তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এসেছি এসএসসি জিডি বইয়ের ব্যাপারে, যেখানে অনেক ছেলে আমাকে কমেন্ট করছে বিভিন্নভাবে। আর এই কমেন্টটা একদিন নয়, 4-5 দিন ধরে কমেন্ট করছে। কীভাবে লাভ কিছু হচ্ছে না। দেখো ভাই, এখানে মেন কয়েকটা পয়েন্টে তোমাদের আমি কথাই নিয়ে আসছি। তো যারা নতুন আমার এই চ্যানেলে, আমার এই ভিডিওতে, তারা মনে করো যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা জন্য আজকের এই ভিডিওটা। আর আমি নিজে জব করি, এসএসসি থেকে আমি পেয়েছি এবং বিভিন্ন ছেলেদেরকে এই ব্যাপারে হেল্প করি ভিডিওর মাধ্যমে। তো আজকের ব্যাপারটা হচ্ছে, কিছু ছেলে বারবার কমেন্ট করছে, দাদা বইটা কি তুমি লিখেছো? দাদা বইটা কি বাংলায় পাওয়া যাবে? বইটা না ইংলিশে পাওয়া যাবে? একটা বইয়ের মধ্যে কি মানে রিজনিং, জিকে, অঙ্ক, গ্রামার সব আছে, না আলাদা আলাদা আছে? এরকম বিভিন্ন কমেন্ট আসছে। ম্যাক্সিমাম কমেন্ট আসছে, বইটা কি তুমি লিখেছো? তো ভাই, আমি কোনো বই লিখিনি। প্রথম কথা, বইটা কিনে করে পড়া হয়েছে অন্য বইয়ের মতো। অন্য 4টা বইকে তার সাথে দেখা হয়েছে, সব 4টা বইয়ের সাথে কম্প্রোমাইজ করে সেই বইটা ভালো বিচার হয়েছে। তার জন্য বইটা সবাইকে সাজেস্ট করা হয়েছে। আর বইটা শুধু আমি একা দেখিনি, আমার থেকেও ভালো পড়াশোনা ছেলে, টিচার, তাদের মাধ্যমে এই কাজটা করা হয়েছে। এরপর অনেকে বুঝতে পারছো না যে ব্যাপারটা কি হলো। দেখো, 10টা ছেলে রানিং করছে, 10টা ছেলে রানিং করতে করতে এখন ফার্স্ট কে হলো, তাকেই ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। সে রানিংয়ের শেষে দেখা যাবে যে ফার্স্ট কে হলো। ঠিক বইগুলো অনেকগুলো কেনা হয়েছিল, তার মধ্যে সবগুলো পড়ে বিচার করা হয়েছে এই বইটা ভালো, যার জন্য বইটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। আর বইটা যদি আমি অনলাইনে ফটোটা দেখিয়ে দিই, তাহলে দোকানওয়ালারা কিনে আর ব্যবসা শুরু করবে। 300 টাকার বই 400 টাকায় বিকবে। আমি যে কষ্ট করে দেখলাম, এত কিছু সময় দিয়ে মানে সময়কে কাজে লাগিয়ে আমি বইটাকে পড়াশুনো করে সব কিছু বিচার করলাম, আর এতগুলো টাকা খরচা করে যে আরও 4টা বই কিনলাম, তাহলে আমার কিছু দাম রইল না। আমি কষ্ট করলাম, টাকা খরচা করলাম, ফায়দা নেবে দোকানওয়ালারা। তো এটা আমি এই জন্য করিনি, আমি শুধু তোমাদেরকে সাজেস্ট দেওয়ার জন্য করেছি। যেখানে বইটা তৈরি হচ্ছে সেখান থেকে ডাইরেক্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো মেন কথা হচ্ছে এটাই। তো এরপর কিছু ছেলের যদি খারাপ লাগে ভাই, তাহলে তোমরা বই দোকানে গিয়ে, অনেক বই আছে এসএসসি জিডির, তোমরা কিনে নিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর কার যদি বইটা মানে মেন বইটাই দরকার থাকে, তাহলে সে কমেন্ট করবে। এরপর আসছে কম্বাইন্ড, মানে একটা বইয়ের ভেতরে সব থাকবে না, আলাদা আলাদা। একটা বই আছে যেটার ভেতরে রিজনিং, জিকে, গ্রামার, অঙ্ক সব আছে, বইটার দাম 300 টাকা। এরপর তুমি যদি বলো যে দাদা হ্যাঁ আমি ওই বইটাই নিব, ওটা ভালো জিনিস। তার থেকেও আরেকটা ভালো জিনিস আছে, একটা রিজনিংয়ের বই আছে, তার দাম 200 টাকা। একটা জিকের বই আছে, তার দাম 200 টাকা। একটা অঙ্কের বই আছে, তার দাম 200 টাকা। একটা গ্রামার আছে, তার দাম 200 টাকা। তো 200 টাকা করে যে বইগুলো আলাদা আলাদা আছে, তাহলে 4টা বইয়ের দামে 800 টাকা পড়ছে, আর একটার মধ্যে যেটা সব আছে সেটাই 300 টাকা পড়ছে। মানে এখানে তোমরা কি বুঝলে, যে একটা বইয়ের মধ্যে যেটা আছে সব কিছু, সেটা কি খারাপ? একদম খারাপ নয়। সেটাতে পরিমাণ কম দেওয়া আছে। আর যেটা একটা বইয়ের দাম 200 টাকা, সেটাতে পরিমাণ বেশি, পেজ সংখ্যা বেশি, বেশি কিছু জানতে পারবে, এই জন্য বেশি টাকা খরচা হচ্ছে আলাদা আলাদা নিলে। আর বাংলা ইংলিশের কথা বলছি, দেখো বইটা আঞ্চলিক ভাষায় আছে, মানে আমাদের বাংলা মাতৃভাষায়, ঠিক আছে। এরপর সেটা সেন্ট্রাল আর স্টেট, মানে যে ভাষা হিন্দি, এবং ওয়ার্ল্ডের ভাষা ইংলিশ, দুটো ভাষাতে আবার আছে আলাদা বই। তুমি যদি বাংলা নিতে চাও, ডাইরেক্ট বাংলা সার্চ করে দিবে। এরপর তুমি যদি লিখে দিবে, তুমি যদি বলো যে আমার হিন্দি লাগবে, তাহলে হিন্দি লিখতে পারো। কিন্তু ভাই, গ্রামার বইটা তুমি বাংলায় পাবে না, ওটা হিন্দি আর ইংলিশেই পাবে। এই জন্য আমি তোমাদেরকে বললাম। এরপর অনেকে কমেন্ট করছে, দাদা বইটার ফটো দেখিয়ে দাও। বইয়ের ফটো দেখানো হবে না। যারা বই কিনেছে তাদেরকেও বলা হয়েছে বইয়ের ফটো নিয়ে ভিডিও বানাবে না, বা বই কাউকে দিবে না, বই কাউকে ফটো পাঠাবে না বইয়ের। কেন? টাকাটা তুমি খরচা করেছে। এবার আমি একটা জিনিস খরচা করেছি আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে। আমাকে যদি 10টা বন্ধু বলে ভাই তুই আমাদের দেখা, আমি কেন দেখাবো? কেউ যদি বলে দাদা তুমি স্বার্থপর, হ্যাঁ স্বার্থপর, টাকাটা খরচা করবো আমি, আর ও ফ্রিতে মজা নেবে, তাহলে স্বার্থপরটাকে আমি না, স্বার্থপরটা সেই ছেলেটা। ও টাকা খরচা করতে চায় না, কিন্তু লোকের খরচায় নিজে মাথা ঘামাবে, নিজে ফায়দা লুটবে। স্বার্থপরটা সেই লোকটা, সেই ছেলেটা। ঠিক এখানে তোমরা এটাই বলছো, যারা স্বার্থপর তারাই বোঝে ফটোটা দেখাতেই তো পারো, নিজে খরচা করবে না, সরাসরি কিনবে না। আমি যে অপশানটা দিচ্ছি, ওরা দোকানওয়ালার থেকে ফায়দা নিবে। ও জানে যে আমি যদি ফটোটা দেখে নিই, দোকানওয়ালাকে ফটোটা দেখাই, দোকানওয়ালা বই কিনে আনবে 10টা, আমাকে 300 টাকায় দিবে, যেটা দাদা দিচ্ছে, বাকি ছেলেদেরকে 400 টাকায় দিবে।
কথাটা বুঝতে পারলে? তো এই জন্য আমি ফটোটা দেখাচ্ছি না, মেন কথা হচ্ছে এটাই। তাতে কারো যদি খারাপ লাগে তো লাগতে পারে ভাই, তো আসলে কথাটা বুঝতে পারে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো।